নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর। তো দিনটা ছিল তোমার সানডে, আর সানডে মানে তোমার ফান্ডে, মানে কিছু স্পেশাল। তা না, সেদিন কিন্তু সবাই ছুটি পায়, তা আমি সেদিনকে ছুটি পেয়েছিলাম, যেহেতু স্কুল ছুটি থাকে, টিউশন ছুটি থাকে, তাই না? তো দেখো আমি সকালে কিন্তু একটু মাথায় হেয়ার প্যাক, মানে চুলে হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছিলাম। সেটা লাগে কিন্তু রান্নাবান্না করছি, যেহেতু 2-3 ঘন্টা রাখতে হবে। আর এদিকে কিন্তু আমি মানে পেঁয়াজ কষছি। আর বুঝতে পারছো কিসের জন্য কষছি? হ্যাঁ, আজকে চিকেন রান্না হবে। তারপর যা যাবতীয় মশলা তোমার সেগুলো বাটাবাটি করবো। এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু হয়ে গেলে ব্যাস মশলাপাতি দিয়ে দিব। আর দেখো কিন্তু একদম বেশ ঝাল ঝাল করে মশলাটা মানে করেছি একদম। মানে অনেক শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা তো থাকবেই, বেশি করে আদা রসুন তোমার দিয়েছি, যেহেতু মাংস একটু অনেক আছে তাই জন্য। আর এগুলো তো না দিলে ভালো লাগবে না, তাই না? বাস লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষবো। এদিকে কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো গলে যায়, তাই না? না কষলে কিন্তু ভালো লাগবে না, যত মশলা কষবে তত ভালো লাগবে। আবার মাংসের সঙ্গে আলাদা কষতে হবে। তো ওইদিকে মশলাটা কষা হচ্ছে। আর এদিকে ওয়েদারটা দেখো আছে কেমন ওয়েদার করে আছে, মানে হালকা বৃষ্টি, হালকা মেঘ, একটু বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে, এরকম ওয়েদারটা করেছিল। তোমাদের এদিকে কেমন ওয়েদার? এখন যেহেতু এখন বৃষ্টির সিজন, সব দিকে বৃষ্টি হবেই, কোথাও কোথাও তো বন্যাও চলে এসেছে, তাই না? আর এদিকে দেখো পেঁয়াজ কষা হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম তোমার মাংসটা। এবার মাংস আর পেঁয়াজ দিয়ে তোমার কষবো ভালো করে। এবার মাংসটা দিয়ে কিন্তু বেশ একদম কষা কষা করবো। আর তোমাদের কষা কষা মাংস কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমার কেন, সবারই ভালো লাগবে, তাই না? আর মাংস কষবো, তার মধ্যে 2-1 পিস না রাখলে হয়। তো এদিকে মাংস কষছে, আর এদিকে কিন্তু রুটিও ভাজছি তোমার। এই দেখো একদম গরম গরম ফুলকো রুটি আর কষা কষা মাংস, সেই জমে যাবে, তাই না? ভাজলাম, অনেক রুটি ভাজলাম, আর রুটি ভাজা হয়ে গেছে। কষা কষা মাংস কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিকেন মশলা, গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু একটু কষা মাংস বের করবো রুটির সঙ্গে খাওয়ার জন্য, তো আমি এর জন্য দিয়ে দিলাম। আর এগুলো দিলে কিন্তু ভালো লাগবে। বেশ তারপর হালকা মানে ঝোল ঝোল করবো না, গ্রেভি করবো। তো এদিকে মাংসটা হচ্ছে, এদিকে দেখো আমি চান টান করে নিলাম, একদম ফ্রেশ নিলাম। সকাল সকাল শ্যাম্পু দিয়েছি, প্যাকটা লাগিয়েছিলাম, তো 2 ঘন্টার মতো রাখলাম, দিয়ে তারপর শ্যাম্পু দিয়ে দিলাম। আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জোরে হচ্ছে না, তোমার ঝমঝমে বৃষ্টিগুলো হচ্ছে। এই দেখো কি ঝিপির বৃষ্টি হচ্ছে, উঠোনও দিচ্ছে না, কিন্তু এইভাবে বৃষ্টি হচ্ছে, কি বিরক্তিকর এই বৃষ্টি। তো এই বৃষ্টিতে বাচ্চাগুলো কি করবে? তা দেখো ওর পাপার সঙ্গে ক্যারাম বোর্ড খেলতে বসেছে। টাইম পাস তো করতে হবে, তাই না? কী বা করা যায় বৃষ্টিতে? বৃষ্টির দিনে কিন্তু এটাই অসুবিধা হয়ে যায় যে বাচ্চাগুলো কি করবে, তার সঙ্গে বড়দের মাথা পাগল হয়ে যায়। তো এই করতে করতে বৃষ্টিটা ছাড়লো। তো দেখো মানে আমাদের বাড়ির নারকেল গাছ আছে, সে নারকেল ছাড়াচ্ছিলাম, বড় সাঁড়াশি দিয়ে এটা ছাড়িয়েছিলাম তোমার দুপুরবেলায়। আর দেখো কত জল বেরোবে, 2টো নারকেলে 1 বাটি জল বেরিয়েছিল। নারকেলগুলো একদম ঠস ঠসে। এই দেখো এটা আমাদের নিজের গাছের নারকেল, মিষ্টি কিন্তু খুব খেতে হয়েছিল। সেটা পড়েছিল ঝড়ের মধ্যে, তো সেটা ফাটাচ্ছিলাম। আর একটা দেখো এটাও অনেক জল বেরিয়েছে। তো সেগুলো নারকেল টারকেল আমরা খাওয়া দাওয়া করলাম কটা, 12:30 একটার মধ্যে। এগুলো একটু খেয়ে দিয়ে তারপর ব্যাস দুপুরে লাঞ্চ করব, এইটাই তো কাজ। তারপর বিকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে, মানে ভাত ঘুম দিয়ে তারপর বিকালে একটু ঘুরতে গেছিলাম, যেহেতু পাশে তোমার হচ্ছে রথের মেলা, সেখানে যাব ঘুরতে, এখনও আসা হয়নি। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও।